আমরা কি কোনোদিন আমাদের মনকে জিজ্ঞাসা করছি যে একা ছিলাম হইতে হইতে তো এতটুকু হইলো, সব তো সুখের আশাই করলাম, কিন্তু আজ পর্যন্ত আমি সুখী হলাম না কেন? যুবক, একটু ভাবো যে আমি তো যৌবন পাইলাম, আমি সুখী হইতে পারলাম না কেন? আমরাও সবকিছু পাইলাম, কিন্তু সুখী হইতে পারলাম না কেন? চলেন আসল কথার দিকে যাই। সুখী আমরা কোনোদিন হব না। লেখানের যদি ইউটার্ন না করলাম, যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, চয়েস কইরা, আপনি মুসলমানের ঘরে কার পছন্দে, কে পছন্দ করছে? যুবকদের জন্য বলতেছি, আপনাদের জন্য না। থাকে প্রত্যেক এলাকায় কিছু থাকে যার দিকে চোখ উঠায়ও দেখা যায় না। শত শত পিচ পিচ ঘুরলেও কিছু হয় না, যুবকরা বসতেছে। কিন্তু যদি উল্লোকে কোনো যুবকের সম্পর্ক হয়ে গেল আর ও যদি বন্ধুদের ভিতরে ফাটায়া দিল, তো বন্ধুরা চক্ষু কপালে উঠা বলে, তোর সাথে হইল কি কইরা? বুড়ারা বুঝছেন না, কিন্তু তোর সাথে হইল কি কইরা? আমরা কি কোনোদিন ভাবছি যে আল্লাহ আমাকে পছন্দ করে মুসলমান বানাইছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন? আমি কি কোনোদিন এই চিৎকারটা দিছি যে আমাকে পছন্দ কে করলো? কোনোদিন ভাবছি আল্লাহর পছন্দ কেমন? দুনিয়ার কারো পছন্দের মতো? আল্লাহ কে কে আমাকে পছন্দ করলো মুসলমানের ঘরে? পছন্দেরও তো একটা মূল্যায়ন আছে, ঠিক না? না নাই? আমাদের কাছে কি এই মূল্যায়নটা আছে? আমার কথা এখান থেকেই যে আল্লাহ যাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন পছন্দ করা, এই চয়েস আল্লাহ, এই পছন্দ আল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে মুসলমানের ঘরে পছন্দ করছেন। নাইলে দুনিয়াতে তো বর্তমানে 800 কোটি মানুষ, 200 কোটি মাত্র মুসলমান, 600 কোটি অন্য লাইনের। ওদেরকে তো আল্লাহ পছন্দ করলেন না, আপনাকে পছন্দ করলেন, আমাকে পছন্দ করলেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন। খুশিতে তো বন্ধুদেরকে মিষ্টি খাওয়ায়। আজ পর্যন্ত তো আমরা মসজিদে 1 কেজি মিষ্টিও দেই নাই, যে আল্লাহ আমাকে পছন্দ করে মুসলমানের ঘরে পাঠাইছে, এই খুশিতে আমি 1 কেজি মিষ্টি দিলাম। কি কেউ দিছেন? না 10টা টাকা দিলাম এই খুশিতে যে আমাকে মুসলমানের ঘরে চয়েস করছে কে? আরেকটু আগে নিয়ে যাই, শুধু এইখানেই শেষ না। 2টা শব্দ মনে রাখতে হবে, যাকে আল্লাহ মুসলমানের ঘরে সব ইচ্ছায় অস্তিত্ব দিলেন, আর কুদরতি হাতে বাছাই করে যাকে উম্মতে মুহাম্মদী বানাইলেন। কুদরতি হাতে বাছাই করা, শুধু পছন্দ করেন নাই, কুদরতি হাতে বাছাইও করছেন। এরকম বলেন না আমার এটা পছন্দ ব্যাগে দিয়া দাও, এরকম করেন নাই, বলছে আমার পছন্দ আমি নিজ হাতে বাছাই করে ব্যাগে রাখলাম। এখানে কিন্তু 2টা শব্দ, শুধু পছন্দ না, আবার কুদরতি হাতের কি, মনে হয় বুঝাইতে পারি নাই, ওয়াজতাবাকুম, কুদরতি হাতের বাছাই। যাকে আল্লাহ নিজে পছন্দ করা মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, আর কুদরতি হাতে বাছাই করা উম্মতে মুহাম্মদী বানাইলেন। চাই সে যুবক হোক, চাই সে নারী হোক, চাই সে পুরুষ হোক, রব্বে কাবার কসম 70% সম্পত্তির মালিক তো দুনিয়াতে বর্তমানে মুসলমানকে বানাইছেন। যদি 100%ও বানান, তারপরও আমরা সুখী হব না। 70% অলরেডি বানায় দিছেন। আমি প্রমাণ দিতে পারি, নেটে সার্চ দিয়ে আপনি পাইতে পারেন। যদি সারা দুনিয়া হিসাবে দেখি,
তাহলে 70% সম্পদ এখন মুসলমানের কাছে। সারা দুনিয়ার 70% সম্পদ মুসলমানদের কাছে। মুসলমান যদি ইচ্ছা করে তো একটা দেশেই পশ্চিমা দেশগুলাকে কিনতে পারে, এত বড় টাকা তার কাছে। কুয়েতের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। $1 দিলে $5 পাওয়া যায়। এত সম্পদ সবার কাছে থাকা সত্ত্বেও আমরা আজকে এতটুকু পেরেশান কেন? এটা একটু আমাদের চিন্তা করা উচিত। একটা আগের কথা বলতেছি যে গোলা ভরা ধান আছে, গোয়াল ভরা গরু আছে, কি পুকুর বা দিঘি ভরা মাছ আছে, ক্ষেত খামার বড়া শাকসবজি আছে, তারপর আমরা পেরেশান কেন? কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো আমি পেরেশানিতে নাই? একজন বলুক এখানে যে আমার পেরেশানি নাই। অথবা আরেকটা শব্দ বলি, আমরা সুখী না কেন? সবই তো আমাদের কাছে আছে। স্ত্রীর জন্য স্বামী আছে, স্বামীর জন্য স্ত্রী আছে, দুইজনের জন্য সন্তান আছে, ব্যবসা বাণিজ্য কম বেশি সব আছে। কোনো ব্যক্তি তো সুখী না। কারণ কি? যুবক এত দামি যৌবন নিয়েও সুখী না। এক যুবকের যৌবন যদি একদিকে রাখি, সমগ্র জগতের সম্পদ যদি আরেক দিকে রাখি, ফরিদপুরের মানুষ বলেন তো যুবকের যৌবন দামি বেশি না সম্পদ দামি বেশি? হ্যাঁ, তো যুবককে যদি জিজ্ঞাসা করি তুমি হ্যাপি কিনা, সে তো আমতা আমতা করে বলবে আমি হ্যাপি না। এত দামি যৌবন পায়ও সে সুখী না কেন? স্ত্রীর মেয়েদের মনের চাহাত ছিল একটা স্বামী পাওয়া, সে স্বামী পায়া সুখী না কেন? মেয়েদের জীবনে আলো কি? কি স্বামী না? সে এত দামি স্বামী পাইল কিন্তু সে সুখী না কেন? আবার ছেলের জীবনের আলো কি? স্ত্রী, ঠিক না? কেউ তো হাত উঠে বলতে পারবে না যে যেমন চাইছিলাম এমন পাইছি। রাগ হয়ে গেলেন? একটা জিনিস বুঝানোর জন্য বলতেছি, আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি। আল্লাহ করুক আজকে বুঝে আসুক। তো স্বামী স্ত্রী পায়ে সুখী না কেন? আচ্ছা, মা বাবার ঘরের আলো কি? সন্তান, ঠিক না? তো মা বাবার সন্তান পায়া কেন সুখী না? কোন মা বাবা বলবে আমি সন্তান নিয়ে সুখী? যেমন সন্তান আশা করছিলাম অমন সন্তানই আল্লাহ আমাকে দিছেন। এরকম পুরা ফরিদপুর শহরে কয়জন হাত উঠাইতে পারবে? আমার কথাটা ধ্যান দিয়ে শুনতে হবে, তাহলে বুঝে আসবে আমরা সুখী না কেন। যুবক যৌবন পায়া সুখী হলো না, নারী স্বামী পায়া সুখী হলো না, পুরুষ স্ত্রী পায়া সুখী হলো না, চাকরিওয়ালা চাকরি পায়া সুখী হলো না, ব্যবসাওয়ালা ব্যবসায় সুখী হলো না। কেউ তো কোথাও বলে না যে আমি সুখী। কারণটা কি? কোথায় শূন্যতা? বর্তে 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 তো এখন ঘরে আমাদের জায়গা নেই। এত জিনিস ঘরে ঢুকছে যে এখন ঘরে যারা থাকে তাদের জায়গা ঘরে নাই, শর্ট হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, নাইলে সার পোকার ওষুধ কেন বাহির হবে বলেন? তেলা পোকার ওষুধ কেন বাহির হবে? হাসির কথা না, কিন্তু ভাবলে অনেক কিছু, না ভাবলে আপনি উড়াইয়া দিতে পারেন। সব কিছু হইলো, তারপর আমরা সুখী না কেন?